আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে আমি একদম অনেক মজাদার একটা রেসিপি শেয়ার করব, খুব সিম্পলভাবে কিন্তু অসাধারণ স্বাদে। দেখবেন ঘরে শুধু দুধ আর চালের গুঁড়ি থাকলে এরকম অসাধারণ একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন। একদম মুখে দিলে মিলিয়ে যাবে, আর ঘরে ঝটপট মেহমান আসলেও বানাতে পারবেন, সকাল বিকালের নাস্তা বা আর শীতের সময় এই পিঠাটা সাধারণত সব ঘরেই তো রান্না করে। আমার তো অনেক পছন্দের একটা খাবার। আপনাদের যে কার কেমন লাগে সেটা তো আমি জানি না, কমেন্টে বলে যাবেন কার কার এরকম পছন্দের খাবার। পুরো ভিডিওটা দেখবেন, চলুন স্কিপ করবেন না। এই যে প্রথমে আমি চালের গুঁড়ির যে ডোটা বানাবো, এখানে আমি প্রায় 1 কাপের মতন পানি নিয়ে নিলাম। এই পানিটা আমি ফুটাবো। এটার জন্য বেশি চালের গুঁড়িও লাগে না, বেশি পানি না, সামান্য একটু চালের গুঁড়ি দিয়ে অনেকগুলো পিঠা বানানো যাবে। আমি এখানে সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে প্রায় 1 কাপ এরকম হবে আমি চালের গুঁড়ি দিয়ে দিছি। দিয়ে গুঁড়ি দিয়ে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিব। এই পিঠাটাকে অনেকে তো ঝুরি পিঠা বলে, অনেকে ছয় পিঠা বলে, অনেকে সরু পিঠা বলে, কে কোন পিঠা বলেন আমাদের কমেন্ট বলে যাবেন। আমাদের অঞ্চলে এই পিঠাকে তো ঝুরি পিঠা বলা হয়। এই যে দেখুন চালের গুঁড়ি দিয়ে সুন্দর একটা স্মুথ ডো করে নেওয়া হয়েছে। তারপরে এভাবে ছোট্ট ছোট্ট করে হাতে লেচি করে নেওয়া লাগবে। নিয়ে আপনারা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম চিকন সরু করে নিয়ে ছোট ছোট করে কেটে এই পিঠাগুলো কাটতে হয়। আমি অত ভালো করে পারি না, আজকে আর কি ফার্স্ট টাইম বানাচ্ছি, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। কিন্তু এটা খেতে অনেক মজা ছিল আর অনেক অসাধারণ ছিল। আমারগুলো একদম সুন্দর হচ্ছে না, আমি ফার্স্ট টাইম আজকেই বানাচ্ছি, দেখে আপনারা বুঝতে পারবেন। কিন্তু টেস্ট অনেক ভালো ছিল আর কি। এভাবে দেখবেন আপনারা আরও 2-1 বার বানাতে বানাতে পেরে যাবেন। এই যে আগে চিকন ছোট্ট ছোট্ট ড্রো করে নিতে হবে, করে চিকন করে একটা সরু নিতে হবে। নেওয়ার পর আপনি হাত দিয়ে একটু করে ডাবা দিলে এরকম হয়ে যাবে। এরকম করে দেখুন আমি কতগুলো করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগতেছে। এগুলো আমি এখন দুধের মধ্যে জাল করব, একদম ঝরঝরে। দেখুন দেখে একদম কতটা সুন্দর লাগতেছে। আর এই পিঠাটা বানানোর জন্য এখানে আমি নারকেল নিয়েছি, তেজপাতা, দারচিনি ও সাদা এলাচ, আর গরুর দুধ নিয়েছি। গরুর দুধটা আমি দিয়ে দিব, একদম খাঁটি গরুর দুধ। গরুর দুধ আমি এখানে নিয়েছি প্রায় 3 পোয়ার মতন, 1 কেজিতে একটু কম। শুধু দুধ দিয়ে এই পিঠাটি আমি বানাবো। দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, সাদা এলাচ দিয়ে দুধটা আমি সুন্দর করে ভালোভাবে ফুটিয়ে নিব। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর এরকম পিঠা আপনাদের কোন কোন অঞ্চলে তৈরি করে সেটাও বলবেন। দুধটা পাক উঠে আসছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব নারিকেল কোড়া। এগুলো আমার ফ্রিজিং ছিল, আমি একটু আগে বের করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আপনারা মিষ্টি আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। আমি মিষ্টি একদম কমও খাই না, একদম বেশিও ভালো লাগে না, আমার কাছে ঠিকঠাক মিষ্টিটাই ভালো লাগে। পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। দেখুন দুধটা যখন একদম টকবগিয়ে ফুটে উঠবে, এ পর্যায়ে দিয়ে দিবেন এই ঝুরি পিঠাগুলো। ঝুরি পিঠাই বলেন আর সয় পিঠাই বলেন, এই পিঠাগুলো ঠান্ডা দুধের মধ্যে দিবেন না, যখন দুধের ভালো করে পাক উঠে যাবে এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ভাঙে যাবে না। ঠান্ডা থাকতে দিলে দেখবেন ভেঙে যাবে। এখন হিটটা বাড়াই আমি, তাক দিয়ে পাক উঠিয়ে নিব। অনেক টেস্টি হয় এভাবে এই পিঠাগুলো বানালে।
এই যে দেখুন মশলা দিলে মানে দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। আর এটা একদম একটু দুধের মধ্যে রান্না করার চেষ্টা করবেন, তাহলে অনেক স্বাদ হয়। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে বলে যাবেন। এই যে দেখুন, যখন দেখবেন একদম পাক উঠতে উঠতে, এই পিঠাটা দেওয়ার পরে এমনিতে সেদ্ধ হওয়াটা বেশি সময় লাগে না। আর পিঠাটা দুধের মধ্যে দেওয়ার পরে 5-7 মিনিট জাল করে নিলেই হয়ে যায়। দেখবেন পাক উঠতে উঠতে উপরে একটা সর উঠে যখন যাবে, একটু ঘন লেয়ার পড়ে যাবে সেটা, সে পর্যায়ে বুঝে যাবেন না দুধটা অনেক ঘন হয়েছে আর পিঠাটাও ফুটে গেছে। দেখুন পিঠাগুলো আমার একদম শক্ত শক্তই আছে, দুধটা অনেক ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি নামিয়ে নেব, নাহলে পিঠাগুলো একদম বেশি শক্ত হয়ে যাবে। আমি এই পিঠাগুলো নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো মাশাআল্লাহ দিলে দেখতে যা সুন্দর হয়েছে, তার চেয়েও মানে খেতে অনেকটা অসাধারণ হয়েছে। এই যে দেখুন আমি পিঠা নামিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আবারও বলছি, প্লিজ ভাই ও বোনেরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, এটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে, আর অনেক অসাধারণ। আর নারকেলটা তো মুখে পড়লে এর স্বাদটা তো দ্বিগুণ হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট করবেন। সবাইকে জানাই